ওরা এটাকে একটা নির্বাচনের রোডম্যাপ না, বিএনপির অবস্থানটা বোঝার জন্য, জানান দেওয়ার জন্য জাস্ট একটা গণসংযোগ করছে, নিজের অবস্থান না। কারণ ওদের অবস্থান কোথাও না, এটা ওরা জানে। আর ওরা আমাদেরকে বলে আমরা আওয়ামী লীগের পয়সায় চলি, আওয়ামী লীগকে নিয়ে চলি, এরকম এরকম সেরকম বহুত কথা ওরা আজে বাজে বলে, যেটা অশোভন এবং মাত্রা জ্ঞানহীন একটা কথাবার্তা। আলাউল নামে একটা ছেলেকে ওরা সভাপতি করছে, এক ভদ্রলোককে, যে বাংলাদেশের সব রাজনৈতিক সংগঠন করেছে একসময়। যারা ফ্রিডম পার্টি করতো তাদেরকে আমি দেখেছি ওখানে। তারপরে সেক্রেটারি যাকে করেছে তার দুলাভাই ওমর হচ্ছে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, আর তার বাবা ছিল জামাতের রোকন ফারুক, সে ছাত্রমৈত্রী করতো। সব দলছুট, কিন্তু এখানে একবারে নতুন নবগত আদর্শ নিয়ে একবারে রাষ্ট্রের জন্য ঝাঁপা পড়ে এরকম কিছু না। আর যে দুটো ছেলেমেয়ের হাত ধরে তারা গেছে, আসিফ, একজন জুতা ব্যবসায়ী ছিল জামাল, তার ছেলে আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, আর আমাদেরই নবগঞ্জের এক মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো। তাদেরকে সম্ভবত কেন্দ্রীয় কমিটিতে সদস্য করছে, এদেরকে নিয়ে তারা গেছে। এবং ওইখানে যে বক্তব্য বিবৃতি দিচ্ছে, এটা স্পষ্ট রাষ্ট্রীয় চুরির একটা গন্ধ, রাষ্ট্রীয় চুরির একটা আলামত। আপনি 300 সিটে 400 যদি পেয়ে যান, তাহলে আওয়ামী লীগের 100% উপরে ভোট হয়ে গেল, কিন্তু ব্যালট পেপার শেষ হয়ে যাবে এক সময়, ওটা ছাপাই নিয়ে মারতে হবে। ভোটার যা, তার চেয়ে ব্যালট পেপার বেশি, এবং বাক্সে তাই পাওয়া গেছে। এগুলো তো একবারে আওয়ামী লীগের প্রতিকৃতির কথাবার্তা। এবং একসময় ছাত্রলীগের সব নেতারা ছিল, এরা চাওয়া পাওয়া প্রত্যাশা মেলেনি, তখন এসে শেষ মুহূর্তে এসে এখানে দাঁড়িয়েছে। আর আমরা সমস্ত লোকজন জনসমর্থন দিয়ে এদেরকে সাহায্য করেছি, নিজেরা যেহেতু পরিচিত ফেস। আবার ওই জামাত বিএনপি দলীয় অমক যাতে বলতে না পারে, যার কারণে আমরা নিজেদের পরিচিত যারা ফেস, তারা আমরা আড়ালে আবদারে থেকে মানুষ পাঠিয়েছি ওখানে, যে তোমরা যাও। সবাইকে নিয়ে মিলেমিশে পাঠিয়েছি, নিজেরা তাদেরকে তদারকি করেছি। এখন ধরেন এই যে হেফাজতের যে অবস্থা, হেফাজতের সেদিন যদি যে অবস্থাটা হয়েছিল, সেদিন তো ঢাকা শহরের লোককে নামতে বলেও নামেনি, এবং সবাই মিলে জামাত ইসলামও সেখানে তাদের কোনো সাহায্য সহযোগিতা করেনি। আর ওই সেই দিন যে আন্দোলন হলো আগস্ট থেকে জুলাই, এখানে যদি আমরা সকল দল ঝাঁপিয়ে পড়ে লোকজন না পাঠাতাম, তাহলে আওয়ামী লীগের হাতে এটা কোনো হিসাব না, এটা অবশ্যই সম্ভব হতো না। সেই হতো বলেন, হতো না। এখন তারা মনে করছে 15 বছর বৃথা, 6 দিনের আন্দোলন, 6 দিনের নেতা আমরা, আমাদেরকে বাংলাদেশে সবাই মানবা, স্যালুট করবা। তোমাদেরকে মানবো, স্যালুট করবো, গণতন্ত্রের প্রতি তোমরা শ্রদ্ধাশীল হও, ভালো মন্দ বোঝার চেষ্টা করো। 15 বছর তো বাদ দেওয়া যাবে না শেখ হাসিনার। 15 বছরের মানুষের নির্যাতিত হওয়ার ফসল তো জুলাই আগস্টে কারোর কোনো আপত্তি আছে না, আক্ষেপ আছে নাই? কিন্তু শেখ হাসিনার অপকর্মের বিচার নিয়ে কারোর কোনো আক্ষেপ আছে নাই? কিন্তু তাহলে ওয়ার্ড সাবেক কবে সভাপতি ছিল, তাকে আসামি করে ধরে নিয়ে এসে আস্ফালন, তাকে নিয়ে এসে মোবের জনগণ মিলে লুঙ্গি খুলে দিচ্ছে, কিলাচ্ছে, পিটাচ্ছে, পুলিশকে সোপর্দ করছে। এগুলোর তো কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের অবৈধ নির্বাচনে 350 জন এমপিকে, তাদের বিরুদ্ধে মামলা করতে হবে, আর প্রত্যেকটা বিভাগীয় প্রধানের বিরুদ্ধে এবং ডিপার্টমেন্টাল হেডের বিরুদ্ধে মামলা করলে আপনার ঝামেলা শেষ। শেখ হাসিনা যদি খুনি হয়, তাহলে আইজিকে বলছে, আইজি পুলিশকে হুকুম করছে।